এদিকে হাজবেন্ড নেই, বাড়িতে পড়েছি মহা বিপদে। এত বছরের স্বাদের জিনিসটা আমি এভাবে নষ্ট করে দিলাম। হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার স্বাগত। তো এটা ছিল গণেশ চতুর্থীর দিনের ভিডিও। তো তোমাদের সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভকামনা আর তিজের শুভকামনা। তো গত পরশুদিন ছিল তিজ, তো এক বৌদি দিয়েছিল তিজের প্রসাদ, আর এটা আবার আরেক বৌদি দিয়েছিল চাল কুমড়াটা। তো সবই তোমাদের দেখিয়ে নিয়ে তারপরে ভিডিওটা শুরু করছি। তার এই যে দেখো, এদিকে রেখে দিয়েছি মাছ। তো মাছ রেখে পড়ে গিয়েছি বিপদে, কারণ আমার ফ্রিজটা হয়ে গেছে নষ্ট। কত দিনের ফ্রিজ আমার, প্রায় 11 বছর বয়স আমার ফ্রিজটার। এই যে দেখো ফ্রিজটা তো একদম নষ্ট হয়ে গেছে, এই প্রথম নষ্ট হলো। আর এমনভাবে নষ্ট হয়েছে যে ফ্রিজের যে মেন যেটা আর কি ইঞ্জিন বলে, মানে যেটার মধ্যে গ্যাস থাকে, সেটাই নষ্ট হয়ে গেছে। এখন সেটা চেঞ্জ করতে মোটামুটি 4-5 হাজার টাকা লাগবে। তো সেটাই বুঝে পাচ্ছি না কী করব। আর এই যে দেখো, তাই মাছটা রেখে আসলাম গিয়ে আমার ভাগনার বাড়িতে। আর সেই যে চাল কুমড়াটা তোমাদের দেখালাম, তো সেই চাল কুমড়ারই আজকে একটা রেসিপি বানাবো। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এটা আমার খুব ভালো লাগে, এমনকি আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে খেতে। তো এই যে দেখো, চাল কুমড়োগুলো কেটে নিয়ে ভেজে নিয়েছি। তো এটা যদি আরও কচি হতো তাহলে একটু মোটা মোটা করে কাটলেও হতো। আর এই যে দেখো, এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। সর্ষে, কালো সর্ষে কম, সাদা সর্ষে আর পোস্ত, দুটো কাজু, কাঁচা লঙ্কা। তো এটাতে নারকেল দিলে না বেশি ভালো হয়, তবে আমার নারকেল ছিল না, তার জন্য আমি একটু কাজু দিয়েছিলাম টেস্টের জন্য। তো দেখো, আমি এই ভাজা আর কি চাল কুমড়োগুলো মধ্যে মশলাটা মেখে কাঁচা তেল দিয়ে একটু হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিলাম। আর এটাকে এখন করব ভাপা। তো এই চাল কুমড়ার ভাপা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে, গরম ভাতে সত্যি খুব ভালো লাগে। তো এই যে আমি এখন এটাকে ভাপে বসিয়ে যাব মেয়েকে স্কুল থেকে আনতে। এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি, আর রান্নাও আমার সব কমপ্লিট। করেছিলাম ডিমের ঝোল, ভাত, আর এই যে এটা। তো ডিমের ঝোলে তো বেশি ঝাল টাল দিতে পারি না, কারণ মেয়েরা খাবে। তো এটা আমি বেশ ঝাল করে আমার মনের মতন করে রান্না করে নিলাম। তো তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো, আর আমার রেসিপিটা কেমন হয়েছে সেটাও জানিও। আর এই যে দেখো, এখন মোটামুটি সন্ধ্যা আর কি রাতই হয়ে গেছে। তো এই যে চলে আসলাম গণেশ পূজাতে। এটা হচ্ছে আমাদের গ্রামের গণেশ পূজা। আমার বড় মেয়ে দুদিন আগের থেকে চিল্লাচ্ছে, মা গণেশ পূজাতে নিয়ে যাবা না? তো আমি বললাম দাঁড়া, শুরু তো হতে দে। তো তার জন্য নিয়ে চলে আসলাম পুজোর এখানে। তো যাই হোক, খুব বৃষ্টি হচ্ছিল, লোকজন ছিল না, আমরাই ছিলাম। মানে সন্ধ্যের থেকে পুরো বৃষ্টি হচ্ছিল। তো যার জন্য একদম ফাঁকা ছিল, আর একদম মানে পূজার ওখানটা পুরো কাদা কাদা হয়েছিল। তো এই তো মেয়েদেরকে পূজা দেখতে নিয়ে আসা মানে ওদেরকে এখন কিছু খাওয়াতে হবে। তো যাই হোক, একটু ফটো টটো তুলে নিয়ে যে বসে আছি, দেখো চারিদিকে নিচের জল। তো এখান থেকে তারপরে নিয়ে গেলাম মেয়েদেরকে খাওয়াতে। এখন এই যে খাবে মোমো। তো পাশে একটি দোকান ছিল, সেই দোকানে নিয়ে এসেছে মোমো খাওয়ানোর জন্য। এই যে মোমো খাচ্ছে। আর আমার কিছু জিনিস কেনার ছিল, তো সেগুলো কিনে নিলাম। বাড়িতে অনেক কিছুই মানে মোটামুটি বাড়ন্ত ছিল, আটা বাড়ন্ত, চাল বাড়ন্ত। তো সেগুলোই টুকটাক একটু কিনে নিয়েছিলাম। আর দেখো দোকানটা কি সুন্দর সাজিয়েছে। তো নেপালি দোকান, তো নেপালিরা তো একটু বেশ পরিপাটি হয় জানোই। আর মোমোটাও খুব টেস্টি ছিল, যদিও আমরা দোকানে বসে খাইনি, বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। তো এই যে দেখো, বাড়িতে চলে এসেছি। তো আমার ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানিও। আর তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে এরপর নতুন ভিডিওর সাথে। টাটা।